কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কার কথা? আল্লাহ বলেন যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত যেদিন ঘটিত হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনগুলো প্রকম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সবগুলো খনিজ দ্রব্যগুলো বের হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দান কত কঠিন হবে, কত কঠিন হবে জানেননি? এই মুসলমান, বড় লম্বা আলোচনা আমি করব না, 12টা থেকে 12টার ভিতরে শেষ করে দিব, পেরেশানি কোনো দরকার নাই। কারণ আমি জানি আপনারা রাত বিরাত জেগে জেগে অনেক কষ্ট করে এই কারমিজগুলোতে কাজ করেন, অনেকে অনেক জায়গায় কাজ করেন, আপনাদের দিনের বড় দাম আছে। আল্লাহ তাআলা ডেকে রেখে এই আয়াতের ভিতরে বলতেছেন, দুনিয়ার মানুষ রে, ওই কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে জানো? ওই কিয়ামতের ময়দানটা প্রত্যেকটা মানুষের জন্য বড় ভয়াবহ হয়ে যাবে। যেদিন আল্লাহ তাআলা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে ওই কিয়ামতের দিনকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকে রবের সামনে হাজিরা দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? যারা বলেন নাকি কেউ বলতে পারবেন যে আমার হাজিরা দেওয়া লাগবে না? দুনিয়ার সবাই মৃত্যুবরণ করবে, আবারও সবাইকে অতীত হতে হবে, ওই রবের সামনে হাজিরা দেওয়া লাগবে। ওই রবের সামনে হাজিরা দিতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকটা আমলের হিসাব দেওয়া হবে, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব। যেই বান্দা যতগুলো নেকি করেছে সবগুলো নেকির হিসাব দেওয়া হবে। কতটুকু বান্দা তুমি গুনাহ করেছো, ওই গুনাহরও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা সূরাতুজ জিলজালের ভিতরে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন দুনিয়াতে যদি এক জাররা পরিমাণ গুনাহ যদি তুমি করে যাও, এক জাররা পরিমাণ গুনার হিসাবও তোমাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। এক জাররা পরিমাণ নেকিও যদি করো, ওই এক জাররা পরিমাণ নেকিও তোমার সামনে উপস্থিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের ভিতরে বলেন, ওয়া বুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুসফিকিনা মিম্মা ফি। আল্লাহ তাআলা সরাসরি কোরআন দিয়ে কথা বলতেছে, খারাপ লাগতেছে না আপনাদের? আল্লাহ তাআলা বলেন, ওয়া বুজিআল কিতাব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে এভাবে কিতাবগুলো উপস্থাপন করে দিবে, প্রত্যেকটা মানুষের আমলনামাগুলো খুলে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, যারা গুনাহগার বান্দা হবে কিয়ামতের ময়দানে তারা কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। গুনাহর আমলনামাগুলো পায়ে তাদের কম্পন সৃষ্টি হয়ে যাবে। গুনাহগার বান্দাগুলো ডেকে ডেকে বলবে, হাই ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব রে, যেই কিতাবের ভিতরে একটা গুনাহ তো ছাড়া হয় নাই, একটা ছোট গুনাহ ছাড়ে নাই, একটা বড় গুনাহ ছাড়ে নাই। এ মুসলমান, অনেকে আছে আমরা ছোট গুনাহকে গুনাহ না মনে করে গুনাহ করি, আছে না নাই?
অনেক মানুষ মনে করে যে এইটা কোনো গুনাহই না, নামাজ কাজা দেওয়া গুনাহই না, নামাজ না পড়া এটা গুনাহই না। অনেক মানুষ এমন মনে করে করে আজকে অহরহ গুনাহ করতেছে। ও গার্মেন্টসের ভাইরা, একটু আপনাদের দিলটা মনোযোগ দিয়ে শুনবেন গো ভাই। আজকে শুধু গার্মেন্টসে চাকরির বাহানা দিয়ে আপনি যদি নামাজ কাজা দেন, কিন্তু আপনার মতো কত মানুষ তো এমন আছে চাকরিও করে, আবার 5 ওয়াক্ত নামাজের সময় হয়ে গেলে নামাজও পড়ে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই চাকরি কিন্তু কবরের জমিন থেকে বাঁচাইতে পারবে না, কবরের আযাব থেকে কিন্তু বাঁচতে পারবে না। কিয়ামতের ময়দানে আপনি বাহানা দিতে পারবেন না, আল্লাহর কাছে কিন্তু বাহানা দিয়ে আপনার ধরা পড়ে যাবে। আল্লাহর কাছে কিন্তু বললে হবে না যে আল্লাহ আমি অমুক গার্মেন্টসে চাকরি করতাম, আল্লাহ আমি অমুক জায়গায় রিকশা চালাইতাম। আল্লাহ তাআলা সেই দিন বলবে তোমার মতো কত রিকশাওয়ালা এই যে দেখো আজকে ডানপন্থী হয়ে গেছে, তোমার মতো কত রিকশাওয়ালা আজকে নামাজি হিসেবে জান্নাতে চলে গেছে, তোমার মতো কত ব্যক্তি কাজ করতো চাকরি করতো কিন্তু নামাজের সময় নামাজ বাদ দিত না, আল্লাহর সাথে নাফরমানি করতো না, আল্লাহর সাথে নাফরমানি না কইরা নামাজ রোজা হজ যাকাত গুলো সঠিকভাবে ইবাদত করে আজকে তারা জান্নাতি হয়ে গেছে। তুমি আজকে জান্নাতি হইতে পারো নাই, তার মানে তোমার হলো কপাল পোড়া। নাকি যারা নামাজ পড়তে পারতেছেন না বাহানা দিয়া হাই রে, ওই কিয়ামতের ময়দানে কিন্তু বঙ্গানো ভাবে আপনার হিসাব নেওয়া হবে। মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ বলে বান্দা তোমার সবগুলো আমলনামা কিন্তু হাজির করা হবে, কিন্তু কিয়ামতের ময়দানে যত দুনিয়াতে আজকে স্ত্রী বলে চিন্তা করেন, দুনিয়াতে আজকে যত কামাই করে মা বাবাদেরকে দিতেছেন, ওই কিয়ামতের ময়দানে স্ত্রী সন্তান কিন্তু আপনার কাজে আসবে। জোরে বলেন আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে একটা সন্তানও কাজে আসবে না, মালও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একটা সলিম কলব কাজে আসবে। আল্লাহ তাআলা মানুষের আমলগুলো দেখে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবে। হাদিসে কুদসির ভিতরে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারি ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষের চেহারা দেখে আল্লাহ বিচার করবে না যে এই মানুষটা ধনী ছিল, এই মানুষটা বড় কালো ছিল, এই মানুষটা সুন্দর, এই মানুষটা বড় কালা, এইগুলো দেখে আল্লাহ বিচার করবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের সম্পদ দেখেও বিচার করবে না, আল্লাহ বিচার করবেন একমাত্র মানুষের কলব দেখবে, কার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়টা বেশি ছিল, কার অন্তরের ভিতরে আমি আল্লাহর আমলটা বেশি ছিল। এই জন্য মুসলমান কিয়ামতের ময়দানে আজকে ওই স্ত্রীও কিন্তু কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, ভাই তার ভাইকে ভুলে যাবে একটা মাত্র নেকির জন্য। ভাই তার ভাইয়ের কাছে যায় বলবে ভাই রে দুনিয়াতে না আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, সন্তান যায় তার মায়ের কাছে বলবে ও মা দুনিয়াতে আপনি এত কষ্ট করেছেন, 10 মাস আমার গর্ভে ধারণ করেছেন, আমি যদি না খাইতাম বাবা আপনি খাইতেন না। কত মায়ের সন্তান ঢাকাতে পড়ে থাকে, কত মা বারবার করে ফোন দিয়া বলে বাবা ভালো মন্দ তৈরি করেছি আজকে তোমার সারা পেটের ভিতরে যাচ্ছে না, তুমি যদি আজকে থাকতে তোমার নিয়ে একটু ভালো খাবারগুলো খাইতাম। এই যে শীতের দিন যাচ্ছে কত মানুষের মা ফোন দিয়া বলে ছেলে রে ও বেটা রে তোরে ছাড়া তো আজকে শীতের পিঠাগুলো খাইতে পারি না, যখনই খাইতে যাই বারবার করে তোর কথা মনে পড়ে। যেমন ওই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এই আয়াতটুকুই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে।
একটি খালি নেকির জন্য মায়ের কাছে সন্তান যায় ডাক দেয়া বলবে, মা দুনিয়ার ভিতরে আমারে না অত কষ্ট দিয়েছিলাম, অনেক মহব্বত করতা, একটু কষ্ট দিতা না, কিন্তু আজকে আমার এই একটা মাত্র নেকির দরকার, আমার একটু নেকি দাও। মা ডেকে ডেকে বলবে, আমার তো দুনিয়াতে বিবাহই হয় নাই। বলবেন হুজুর তাই কি কয়? তাহলে একটু আপনাদেরকে 2020 সালের দিকে একটু নিয়ে যাই। একটু চিন্তা করেন, 2020 সাল যখন বাংলাদেশে করোনার সময়, দুনিয়াতে করোনার সময়ে মানুষ কিয়ামতের আবির্ভাব, কিয়ামতের নিদর্শন কিন্তু দুনিয়াতেই দেখছে। এই যে আপনাদের ঢাকা খিলগাঁও তালতলা কবরস্থানে ইসলামী হসপিটালের ভিতরে একদম বৃদ্ধ বাবা করোনা কালীন অবস্থায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মার্কাজুল ফুরকানের সদস্যগুলো ওই করোনার সময় বৃদ্ধ বাবাজির লাশটাকে গ্রহণ করলো। লাশটাকে গ্রহণ করে ছেলের কাছে ফোন দিল, বাবারে তোমার বাবার লাশটাকে একটু শেষ নজর দেখে যাও, তোমার বাবার জানাজার নামাজে একটু শেষ নজর আসো, একটা বারে শুধু একটু জানাজার নামাজ করে দাও। বাবা সন্তানের পক্ষ থেকে অপর প্রান্ত থেকে ফোন আসলো, বলে আমার বাবার দরকার নাই, আমার বাবারে তোমরা এখনই বিনা আমার জানাজার দরকার নাই, তোমরাই জানাজা করিয়া দাও। বেশি দিন আগের কথা, 2020 সাল। এই করোনার সময় মানুষ দেখেছে একটা সন্তান কেমন করে বাবাকে ভুলে যায়। একটা মা বুঝেছে দুনিয়াতে যদি সামান্য একটু কষ্টে আঘাত লাগে, স্বার্থে আঘাত লাগে, মাও ভুলে যায় সন্তানকে, বাবাও ভুলে যায়। অনেকে বুঝবেন, আপনারা যেহেতু ঢাকায় কাজ করেন, প্রতিদিন রক্ত খামানো টাকা পয়সা কিন্তু ইনকাম করেন, একটা মাস খালি একটু বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেখেন, একটা মাস খালি নিজের মায়ের একটু টাকা দেওয়া বন্ধ কইরা দেখেন, একটা মাস নিজের বাবারে একটু টাকা দেওয়া বন্ধ কইরা দেখেন, স্ত্রীকে টাকা দেওয়া বন্ধ করে দেখেন, সন্তানকে টাকা দেওয়া বন্ধ করে দেখেন, ওই সন্তানও আপনার বিরোধী হয়ে যাবে, ওই মাও আপনার বিপক্ষে চলে যাবে, ওই বাবা বলবে আজকে তুমি আমারে আর ভালোবাসো না। এটাই যদি দুনিয়ার নজির হয়, কিয়ামতের ময়দানে সন্তান কিন্তু মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে স্ত্রীও ভুলে যাবে, সন্তানও ভুলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। দুনিয়ার সব মানুষগুলো নিজের চিন্তা করবে, প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। এ মুসলমান, এখন আসেন এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়া হাদিস দিয়া মৃত্যুর কিয়ামতের বিষয়টা বুঝাইছি, এখন আসেন আপনার আমার কখন জানি মৃত্যুর নামটা ঘোষণা হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু চলে আসতে পারে, যে কোনো সময় যে কোনো সেকেন্ডে তোমার মৃত্যু চলে আসতে পারে। মনে করেন আজকে যদি আপনি মারা যান, এ মুসলমান, নিজেকে নিজে দিয়ে একটু দিনের ভিতরে একটু নিজের মাথাটাকে নরম করে দিয়া, একটু মাথাটাকে নিচের দিকে দিয়া একটু চিন্তা করেন, আজকে যদি আপনার নামটা মসজিদের মাইকে আনানো হয়, আপনার আপন মানুষগুলো একটাবার আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার আপন মানুষগুলো বাজারে যায় নিজের এলাকার বাজারে যায় আপনার জন্য কাপড় কিন্তু কিনে নিয়ে আসবে রে ভাই। ওই জরুন বাজারে যাবে, কোনাবাড়ি বাজারে যায় আপনার জন্য 3খানা কাপড় সাদা মার্কিন কাপড় কিনবে, তাও বেশি দাম দিয়া কিনবে না, বলবে মারাই তো গেছে, এত দাম দিয়া কিনা আর লাভ কি? অথচ 3 দিন আগে আপনার বড় কদর ছিল, বিদেশ থেকে টাকা পাঠাইলে সন্তানের বড় কদর, ঢাকা থেকে টাকা পাঠাইলে সন্তানের বড় কদর, চাকরি করে টাকা পাঠাইলে সন্তানের বড় কদর। কিন্তু আপনি যদি আজকে মারা যান,
আপনার আর নাম পর্যন্ত কেউ নিতে চাইবে না। দুনিয়ার ভাইরে আপনার জন্য দামি কাপড়ও কিনবে না, দুনিয়ার সারা দামি সাবানও কিনবে না, দুনিয়ার আতর গোলাপ সুন্দর আতর গোলাপও আপনারে দিবে না। আপনার আপন মানুষগুলো আপনার জন্য বাঁশ বাগানে জয়া জয়া কবরস্থানের বাঁশগুলো কাটা শুরু করে দিবে। আপনার জন্য আপন মানুষগুলো কবরস্থানের কবর খনন করা শুরু করে দিবে। ওই 3.5 হাত কবর আপনার জন্য খনন করে মসজিদের পালকিখানা নিয়ে এসে আপনার বাড়ির সামনে রেখে দিবে। এ ভাই, গতকালকে আমি আমার এলাকার খবর নিলাম। এই ঢাকাতেই চাকরি করতো আমাদের এলাকারই একটা সন্তান। গতকালকে আমাদের আব্দুল হান্নান সাহেবের ছেলের জামাই, গতকালকে ফেসবুক খুলে দেখলাম সকালবেলায় ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার লাশটা নিয়ে গেছে রাত্রি 12:30টার দিকে। আমি মাহফিল করতেছিলাম শেরপুরে সাকদায় একটা মাহফিল করে আর একটা মাহফিলে গিয়েছি। সাকদাতে 12:30টার সময় আমার ফুফা ফোন দিল। আমি মোবাইলটা ধরলাম, কথা বলি নাই কারণ বয়ান করতেছিলাম। পরে ব্যাক করে বললাম, ফুফা কি হয়েছে, এত রাত্রিতে কেন ফোন দিলেন? বলে, বাবা আমাদের হান্নানের মেয়ের জামাই একটা সন্তান আছে, মেয়ের জামাইটা আজকে সকালবেলা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, তার লাশটা নিয়ে আসছি। সন্ধ্যা হয়ে গেছে, জানাজার নামাজ করতে করতে রাত্রি 11টা পার হয়ে গেছে। এখন আমরা জানাজা করতে চাই, এই 12টার সময় কি মাটি দেওয়া যাবে নাকি? কিন্তু ওই মানুষগুলো মাটি দেওয়া না দেওয়া নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল, যার কারণে তোমাকে ফোন দিয়েছিলাম, তারপরে তো মাটি দিয়েই ফালাইছি। কিন্তু একটাবার চিন্তা করে ফেসবুকে তার সুন্দর চেহারাটা ভেসে উঠতেছে। আপনার আমার কত ছবি আছে, কত ছবি না ফেসবুকে আপলোড দিয়েছেন রে ভাই। কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাপড় কিনে নিয়ে যাবে। ওই গোরস্থানের ভিতরে আপনার জন্য 3.5 হাত জায়গা, যেই গোরস্থানে দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়, যেই গোরস্থানে দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়, ওই কবরস্থানে আপনার জন্য কবর খনন করা শুরু করে দিবে। ওই কাফনের কাপড় দিয়া বড়ই পাতার গরম পানি জ্বলায়া আপনার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে রে ভাই। শেষ বিদায়ের গোসল দিয়া কাফনের কাপড় দিয়ে আপনার চকলেটের মতো জড়ায়া জড়ায়া আপনার খাটের ভিতরে উঠায়া আপনার শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ হাজির হয়ে যাবে। দুনিয়ার কত বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক করলে, দুনিয়াতে এত বন্ধু, কত বন্ধু বান্ধব থাকবে, ওই বন্ধু বান্ধবরা ফেসবুকে স্ট্যাটাস দিবে, ফেসবুকে বলবে, হাই রে আব্দুল আউয়াল সন্তানটা কতই ভালো ছিল, আমার আব্দুল আউয়াল বন্ধুরা কত ভালো ছিল, কত দেখা হইতো, কত চা খাওয়া হইতো, কত জায়গায় তাদের সাথে দেখা হলো। আজকে আব্দুল আউয়ালের জানাজা নামাজে পর্যন্ত যাইতে পারলাম না, ব্যস্ততার দোহাই দিয়া জানাজার নামাজেও হাজির হবে না। কথা বলেন না কেন? কত মানুষ আছে হয়তো জানাজার নামাজে যায় পড়বে, কিন্তু মাটি দেওয়ার 3টা মুঠ মাটি দেওয়ার সময় পাবে না। আল্লাহ তাআলা বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তো তোরে এই মাটি থেকেই বানাইছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভিতরেই যেতে হবে, আবার এই মাটি থেকে তোমারে একদিন তুলবো, ওই কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। কারো কিন্তু রেহাই নাই, হয়তোবা কেউ 2 দিন আগে যাবে অথবা 2 দিন পরে যাবে। কথা বলেন। হয়তোবা কারো মৃত্যুটা নামাজের হালতে হবে, কারো মৃত্যুটা রোড অ্যাক্সিডেন্টে হবে। কত যুবক আছে, কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কত যুবক প্রতিদিন পত্রিকার পাতা উল্টায়া দেখো না রে যুবক ভাই। ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ বাবাজি, ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ বাবাজি, একটু খেয়াল করেন না গো মা। এখন তো আপনার অনেকে বলে ওই মানুষটার এক পাও তো কবরে গেছে, তারপরেও অনেক বুড়া বাবা আছে চাষতলে বইসে বইসে গল্প করে করে 2 ঘন্টা সময় কাটায়া দেয়, ইবাদতের জন্য মসজিদে যায় না। কত যুবক আছে বলি, ভাই চলে একটু নামাজ পড়তে যায়, বলে হুজুর আমার এখনো বয়স হয় নাই, এখনো আমার সময় হয় নাই। কিন্তু মৃত্যু কখন আসবে রে ভাই, কারো কিন্তু কোনো গ্যারান্টি নাই। তুমি একটু তাকায়া তাকায়া দেখো তোমার আশেপাশে কত বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়ে গেছে। তুমি একটু তাকায়া তাকায়া দেখো
তোমার আশেপাশে কত আপন মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল, দাদা বেঁচে আছেন, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? এই যে গতকালকের আগের দিন আমাদের অনেক বড় একজন প্রখ্যাত আলেমে দিন বয়ানও করে, অনেক সুন্দর কণ্ঠওয়ালা আলেম, আবার চেয়ারম্যান সাহেব, আপনারা অনেকে হয়তো বা চিনে থাকবেন। ওই যে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কৃষ্ণনগর এলাকার ব্রাহ্মণবাড়িয়া কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব, এখনো ফেসবুক ইন্টারনেটে সার্চ দিলে তার অনেকগুলো বয়ান পাওয়া যাবে। মাত্র 1 বছর 4 মাসের সন্তান, 1 বছর 4 মাসের সন্তান রেখে মাহফিলে গেছে সিলেটে। স্ত্রী ফোন দিয়া বলে আপনার সন্তান বড় অসুস্থ, বলে কি হয়েছে, বলে ডায়রিয়া হয়ে গেছে। মাত্র 3-4 বার ডায়রিয়া হতেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। বাবা বেঁচে আছে, দাদা আত্মীয় স্বজন সহ অনেক মানুষ বেঁচে আছে। মাত্র 1.5 বছর হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, দেখতে কত সুন্দর চেহারা, আজকে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য বলবো, ও ঢাকার মুসলমান, ও কোনাবাড়ির মুসলমান, এখনো হায়াতের জিন্দেগি আছে। আজ যতটুকু বাঁচতেছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য বোনাস। কথা কয় না? হায়াতের জিন্দেগি, অনেকে বলে হুজুর হায়াতের জিন্দেগি বাড়ে, আমি বলি বাড়ে না, প্রতিদিন একটা করে সেকেন্ড কমে যাচ্ছে, কমে যাচ্ছে, তার মানে হায়াতের একটা করে সেকেন্ড কমে যাচ্ছে। কতক্ষণ? এখনো যদি আপনি না বুঝেন, কি দিয়ে বুঝবো রে ভাই? আপনার হাতটা আমার কাছে দেন, আপনার পাটা আমার কাছে আগায়া দেন, তারপরে আপনার হাতে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, যুবক ভাই এখনো আপনি আর নবীরে কাঁদায়েন না, আর নামাজগুলো তরক করিয়েন না, আর আপনি আল্লাহকে নারাজ করিয়েন না, আর গুনাহ কইরা কইরা সময়টা কাটায়া দিয়েন না রে যুবক। এই যুবক ভাই, কত যুবক আছে গুনাহ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিল, কত যুবক আছে পরকীয়ার ভিতরে সম্পৃক্ত, কত যুবক আছে জেনার ভিতরে সম্পৃক্ত, কত যুবক আছে গানগুলো না শুনলে তার ঘুমই হয় না। কিন্তু যুবক রে, একটা বার তুমি একটু চিন্তা করো, রাত্রিবেলায় যে গানগুলো কানের ভিতরে ইয়ারফোন দিয়া যে তুমি ঘুমায়া যাও। এ মুসলমান, গত কয়েকদিন আগে পত্রিকার পাতায় উল্টায়া দেখলাম একটা মেয়ে টিকটক করে, টিকটক করে, টিকটক করে, মেয়েটা অত্যন্ত সুন্দর করে সেজেছে, চেহারার ভিতরে কত মেকআপ, কত মেকআপ দিয়ে সুন্দর করে সেজেছে, মেকআপ দিয়ে লাইটিং করে, আবার ডিম লাইট দিয়ে তার সামনে নেচে গিয়ে কয়েকটা টিকটক করেছে। টিকটক করে করে ঘুমায় গেছে, কানের ভিতরে ইয়ারফোন দিয়ে একটা গান বাজতেই আছে, টিকটক বাজতেই আছে, গান বাজতে বাজতে মেয়েটা ঘুমায় গেছে। পরের দিন সকালবেলা যায় দেখে মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার কানের ভিতরে ইয়ারফোন দিয়ে গানের আওয়াজ আসতেই ছিল, তার টিকটকের সবগুলো নাচার ছবিগুলো মোবাইলেও আছে, টিকটক অ্যাপসের ভিতরেও আছে। কত মেয়ে এমন পাওয়া যায়। এই জন্য বলবো বাবারে, আজকে থেকে আর গুনাহ করিও না। ওই হায়াতের জিন্দেগি কিন্তু বেশি না, কার কখন মৃত্যু হয়ে যাবে কারো কিন্তু জানা নাই রে ভাই। এ যুবক, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে থেকে একটু নিয়ত করো, আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না, আর কোনোদিন হজ ফরজ হলে হজ বাদ দিব না, আর কোনোদিন মানুষের অন্যায় করব না, মানুষের সম্পদগুলো নষ্ট করে খাবো না, মানুষের সম্পদ কোনোদিন অন্যায় ভাবে ভক্ষণ করব না, কাজের ভিতরে ফাঁকি দিব না, মালিকের কাজ মালিককে বুঝাইয়া দিব। দুনিয়া থেকে যদি ইন্তেকালের আগে আগে তওবা করার নিয়ত থাকে, একটু দুইটা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের লম্বা আলোচনা